প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মি আর্টিলারি সেন্টার নাসিকের বিভিন্ন পোস্ট নিয়ে। এখানে কিন্তু তোমাদের গ্রুপ সি ডিফেন্স সিভিলিয়ানের ভেরিয়াস পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা চলছে, যেমন এলডিসি থেকে শুরু করে এমটিএস বারবার ও ফায়ারম্যানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখানে কিন্তু তোমাদের নিয়োগটা চলছে। তোমরা যে কোনো স্টেট কিংবা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে ছেলে ও মেয়ে কিন্তু উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। তাই তোমরা কারা কারা কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে, এজ লিমিট কত রাখা হয়েছে, আবেদন তোমরা কিভাবে করবে, টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস কীরকম থাকে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে রাখা হয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ডিসকাসে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো পরবর্তীতে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি লাস্ট পার্টে। তাই অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি ডিফেন্স সিভিলিয়ান পোস্ট ইন আর্টিলারি সেন্টার নাসিক। এখানে কিন্তু আর্টিলারি সেন্টার নাসিকের জন্য কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম নেম অফ দ্য পোস্ট, এখানে কিন্তু সমস্ত পোস্টের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেসব পোস্টে তোমাদের নিয়োগ চলছে। টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এখানে কিন্তু পোস্ট অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে, এবং তোমাদের কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো প্রথম দেখতে পাচ্ছ এখানে কিন্তু এলডিসি পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 27টি। তো নেক্সট মডিউল মেকারের জন্য 1টি, কার্পেন্টারের জন্য 2টি, কুক পোস্টের জন্য 2টি, রেঞ্জ রেস্কারের জন্য 8টি, ফায়ারম্যানের জন্য 1টি, আরটি লেস্কারের জন্য 7টি ভ্যাকেন্সি, বারবারের জন্য 2টি, ওয়াশারম্যানের জন্য 3টি ভ্যাকেন্সি, এমটিএস গার্ডেনার অ্যান্ড হেড গার্ডেনারের জন্য 2টি, এমটিএস ওয়াচম্যানের জন্য 10টি পোস্ট, এমটিএস মেসেঞ্জারের জন্য 9টি পোস্ট, এবং এমটিএস সাফাইওয়ালার জন্য 5টি পোস্ট, সাইসের জন্য 1টি, এমটিএস লাস্কারের জন্য 6টি, এবং ইকুইপমেন্ট রিপেয়ারের জন্য 1টি, এবং এমটিএসের জন্য 20টি। টোটাল কিন্তু তোমাদের 107টি ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়েছে। এখানে কিন্তু তোমরা 107টি ভ্যাকেন্সির জন্য এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলে ও মেয়ে। ওকে, তো এবার দেখে নেবো যে এখানে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। প্রথম দেখতে পাচ্ছ এখানে এজ লিমিটটা উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফর জেনারেল অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এখানে কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 বছর। তারপর দেখতে পাচ্ছ ফর এসসি এসটির জন্য কিন্তু তোমাদের 5 বছরে কিন্তু আপার এজ লিমিটে ছাড় দেওয়া হয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু 18 থেকে 28 রাখা হয়েছে, অর্থাৎ আপার এজ লিমিটে তোমাদের কিন্তু 3 বছরে ছাড় দেওয়া হচ্ছে। ওকে, এবং তোমরা নেক্সট দেখতে পাচ্ছ 3 নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড পে স্কেল ফর ইচ পোস্ট। তোমাদের প্রতিটি পোস্টের জন্য কিন্তু এখানে পোস্টের নাম, পে স্কেল এবং এডুকেশান কোয়ালিফিকেশান, যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে এবং আদার কোয়ালিফিকেশান কী কী লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টের কথা বললাম তোমাদের এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, এখানে কিন্তু তোমাদের পে স্কেল বলে দেওয়া হয়েছে লেভেল 2 অনুযায়ী তোমাদের কিন্তু পে ম্যাট্রিক্স দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রাখা হয়েছে 12 পাস। তোমরা যে কোনো শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্সট্রা কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে ইংলিশ টাইপিং। এখানে তোমাদের কিন্তু 35টি শব্দ তোমাদের কিন্তু 1 মিনিটে টাইপিং করতে হবে কম্পিউটারে, কিংবা তোমরা যদি হিন্দিতে টাইপিং করো তাহলে কিন্তু তোমাদের 30টি শব্দ কিন্তু তোমাদের টাইপিং করতে হবে কম্পিউটারে। ওকে, তো নেক্সট ভ্যাকেন্সি রয়েছে মডেল মেকার। এখানে কিন্তু লেভেল 2 অনুযায়ী কিন্তু তোমাদের পে ম্যাট্রিক্স সেম থাকবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। এসেনশিয়াল কোয়ালিফিকেশান রাখা হয়েছে 10th পাস। তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এই সমস্ত পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে স্পেশাল সাবজেক্ট ইন জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ইন ড্রয়িং এখানে কিন্তু তোমাদের কিন্তু সাবজেক্টের মধ্যে থাকতে হবে, এবং আইটিআই ট্রেনিং প্রেফারেবল, মানে তোমাদের কিন্তু আইটিআই করা থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার তোমরা পাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যতগুলি পোস্ট রয়েছে এলডিসি বাদে যতগুলি পোস্টের কথা তোমাদের বললাম, সমস্ত পোস্টের জন্য তোমরা মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই অবশ্যই অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে অবশ্যই কিন্তু রিড করবে, তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এবার এই সমস্ত যে পোস্টগুলো কথা বললাম, এই সমস্ত পোস্টের জন্য কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে একটু ভালোভাবে দেখে নাও। এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না, এখানে কিন্তু তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফলাইনে অ্যাপ্লাই করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কিন্তু বাই পোস্টে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কোথায় পাবে? অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু
এই নোটিফিকেশানের নিচের দিকে দেওয়া আছে। নোটিফিকেশান কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমরা প্রিন্টারে কিন্তু প্রিন্ট করবে, প্রিন্ট আউট করে কিন্তু সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের হাতে ফিল আপ করতে হবে। দেখো অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু কীভাবে লিখবে তোমরা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ফরম্যাট ফর অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, দ্য কমান্ড্যান্ট হেডকোয়ার্টার্স আর্টিলারি সেন্টার নাসিক রোড ক্যাম্প, পিন নাম্বার 422102। এখানে ডান দিকে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটো ডিউলি সেলফ অ্যাটেস্টেড, মানে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো এখানে মারাতে হবে এবং তার উপরে কিন্তু সিগনেচার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তারপর লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ, মানে তোমার কিন্তু কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও। তোমরা এলডিসির জন্য অ্যাপ্লাই করলে এখানে এলডিসি লিখবে, এমটিএস করে থাকলে এমটিএস লিখতে হবে। ওকে, ইন ক্যাটাগরি ড্যাশ, এখানে কিন্তু কোন ক্যাটাগরি এখানে কিন্তু তোমাদের উল্লেখ রয়েছে, কোন ক্যাটাগরির জন্য তোমরা অ্যাপ্লাই করছো এখানে কিন্তু লিখতে হবে। আনডিজার্ভড হলে ইউআর লিখতে হবে। তোমরা যদি এসসি এসটি হও এসসি এসটি লিখবে, যদি তোমরা ওবিসি হও ওবিসি লিখবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ প্লিজ রেফার টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট গিভিন ইন দ্য নিউজ পেপার। ডেট দেওয়া আছে এখানে কিন্তু ডেটটা তোমাদের বসাতে হবে 25/12/2021। এখানে কিন্তু নিউজ পেপার এমপ্লয়মেন্ট নিউজ, তারপর কিন্তু ডেটটা তোমাদের 25/12/2021 লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ 2 নম্বরে নেম ইন ফুল ব্লক ক্যাপিটাল লেটার, তোমাদের নামটা কিন্তু এখানে ব্লক লেটারে লিখবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু এখানে নামটা লিখতে হবে। তারপরে তোমাদের বাবার নাম লিখতে হবে ফাদার নেমের জায়গায়। তারপর 4 নম্বরে তোমাদের কিন্তু মেল না ফিমেল এখানে কিন্তু লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ 5 নম্বরে এখানে কিন্তু ডেট অফ বার্থ লিখতে বলা হয়েছে। এখানে কিন্তু মেনশন করা আছে অ্যাজ ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে এই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে লিখতে হবে। এবং 6 নম্বরে যেটা আছে প্রেজেন্ট এজ অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু তোমাদের যে ক্লোজিং ডেটটা রয়েছে ক্লোজিং ডেটটা আমি একটু পরে বলে দিচ্ছি তোমাদের। এই ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা কত বছর কত মাস ও কত দিন সেইটা কিন্তু এখানে লিখতে হবে স্পষ্ট করে। তারপর কিন্তু দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু ম্যারিড কিংবা আনম্যারিড এখানে কিন্তু লিখতে হবে। তারপর কিন্তু ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ সাবকাস্ট, এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তোমরা যদি এসসি এসটি কিংবা ওবিসি হও তাহলে কিন্তু তোমাদের সাবকাস্ট অবশ্যই রয়েছে, সার্টিফিকেট তোমরা দেখতে পেয়ে যাবে, সেই সার্টিফিকেট অনুযায়ী সাবকাস্ট তোমাদের লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ পাস্ট এক্সামিনেশান, মানে তোমার যদি 10th পাস হয়ে থাকো 10th পাস কোন বোর্ড থেকে কত সালে তোমরা পাস করেছো, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, এখানে কিন্তু সমস্ত কিছু তোমাদের লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ 12 নম্বরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইবিএনই, তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দিতে পারবে। এবার দেখতে পাচ্ছ 13 নম্বরে চয়েস অপশান অফ টাইপিং স্কিল টেস্ট ফর এলডিসি অনলি, তোমরা যদি শুধুমাত্র এলডিসির জন্য অ্যাপ্লাই করো, এলডিসির জন্য অ্যাপ্লাই করে থাকলে কিন্তু এই গোটা তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের যে টাইপিং টেস্টটা নেওয়া হবে ওটা কোন ভাষাতে তোমরা দেবে এখানে কিন্তু তোমাদের কিন্তু চুজ করতে হবে। ওকে, এবার দেখতে পাচ্ছ 14 নম্বর যেটা দেওয়া আছে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড নম্বর, তোমরা যদি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড নম্বর তোমাদের বানানো হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দিতে পারো কিংবা এখানে এই ঘরটা ছাড়তে পারো। তারপর দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড, তোমাদের কিন্তু অ্যাড্রেসটা কিন্তু ভালো করে দিতে হবে পিনকোড সহ। তারপর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, তোমাদের কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি অবশ্যই কিন্তু ভালোভাবে ঠিকঠাক কিন্তু তোমাদের ওখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ সবার লাস্টে যেটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে। তারপর দেখতে পাচ্ছ বাম দিকে ডেট ও প্লেস এখানে লিখতে হবে। এবার এই অ্যাপ্লিকেশান ফর্মটা ভালোভাবে ফিল আপ করার পর তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে পাঠাবে, কোথায় পাঠাবে ও কোন ঠিকানায় পাঠাবে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, এখানে কিন্তু 5 নম্বরে লেখা আছে কোন ঠিকানায় পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ পার ফরম্যাট অ্যাটাচ টু দ্য কমান্ডেন্ট হেডকোয়ার্টার্স আর্টিলারি সেন্টার নাসিক রোড ক্যাম্প পিন নাম্বার 422102, এই ঠিকানায় তোমার কিন্তু অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি দিতে হবে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো কিন্তু 6 নম্বরে দেওয়া আছে। সমস্ত কিন্তু ডকুমেন্টস জেরক্স কপি দিতে হবে এবং তোমাদের কিন্তু তার নিচে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে প্রতিটি ডকুমেন্টসের নিচে। ওকে, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তোমার যদি এলডিসির জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টসগুলো দেবে এবং তার সাথে কিন্তু মাধ্যমিকের ডকুমেন্টসগুলোও দেবে। তার সাথে তোমাদের এসসি এসটি হয়ে থাকলে এসসি এসটি সার্টিফিকেট দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা এখানে দেবে এবং তার সাথে তোমাদের কিন্তু ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ ডিউলি অ্যাফেক্সড উইথ রেস্ট 5 পোস্টাল স্ট্যাম্প,
এখানে কিন্তু 5 টাকার যে পোস্টাল স্ট্যাম্পগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড একটা এনভেলপ তৈরি করতে হবে, তার উপরে কিন্তু 5 টাকার যে পোস্টাল স্ট্যাম্পটা কিন্তু মারাতে হবে। এই সমস্ত কিন্তু ডকুমেন্টসগুলো এই কিন্তু বাই পোস্টে তোমাদের কিন্তু এই ঠিকানায় কিন্তু তোমাদের যে ঠিকানাটা বললাম সেই ঠিকানা কিন্তু তোমাদের পাঠাতে হবে। এবার এই অ্যাপ্লিকেশান করে নিলে, অ্যাপ্লিকেশান করার পর তোমাদের কিন্তু যে সিলেকশনটা কীভাবে করা হবে এখানে কিন্তু 9 নম্বরে পুরো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট করার পর তারপরে কিন্তু তোমাদের একটা লিখিত পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু 27 নম্বর কিন্তু লিখিত পরীক্ষার কিন্তু এ টু জেড ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, টপিকগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে। যে যদি তোমরা এলডিসির জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে যে টপিকগুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, স্কিল টেস্ট এখানে থাকবে। এবং তোমরা যদি আদার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের এখানে যে টপিকগুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, এখানে কিন্তু 150 নম্বর তোমরা পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা। তবে তোমরা 4টি প্রশ্নের উত্তর ভুল করলে কিন্তু 1 নম্বর তোমাদের কাটা যাবে, নেগেটিভ মার্কিং এখানে কিন্তু রয়েছে। ওকে, তাই অবশ্যই কিন্তু তোমরা এই পোস্টের জন্য যদি এলিজিবল হও তাহলে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু যে লাস্ট ডেটের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদের কিন্তু ডেটটা মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবার প্রথমে লেখা আছে এখানে কিন্তু যে শো অ্যাজ ইন রিচ উইথিন 28 ডেজ। এখানে কিন্তু যে তোমাদের এই নোটিফিকেশানটা যে এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল 25/12/2021, অর্থাৎ 25/12/2021 থেকে 28 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা বাই পোস্টে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এবং সেখানে কিন্তু এই ডেটের আগে কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পৌঁছানো দরকার, না হলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু ধরে রাখতে পারো যে জানুয়ারির 21 তারিখের মধ্যে 21-22 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু ফর্মটা পাঠাতে হবে, ওখানে কিন্তু পৌঁছানো দরকার। তাই অবশ্যই তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কীভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, কত ডেটের মধ্যে তোমাদের পাঠাতে হবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।